Hello everyone, welcome to my new YouTube channel shashuri.kitchen. Thank you for watching video. Please like, share, subscribe. আজ আমি শেয়ার করব এগলেস কেক রেসিপি। এখানে যা লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি কেমনভাবে কেকটা বানাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। আর একটা চালুনি নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি সুজি দেব আর হাফ বাটি ময়দা। আর আমি এর মধ্যে দেব বেকিং সোডা। বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা হাফ চামচ দেব। দিয়ে একসঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মিক্সড করে নেব। এখানে দিচ্ছি সাদা তেল নিয়েছি, তেলটা একটু বেশি লাগবে। এখানে দিচ্ছি চিনি, পাউডার করে রেখেছি চিনি। চিনিটা যেমন মিষ্টি খান এইভাবে দেবেন। এইভাবে ভালো করে আমি মিক্সড করে নেব। এর মধ্যে দিচ্ছি আমি 2 চামচ টক দই। আর অল্প করে লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, ময়দা সব একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি দুধ ইউজ করব, দুধ দিয়ে মাখাবো। ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর দেব ভ্যানিলা। আর এখানে আমি ওইদিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে কুকারটাকে গরম করে নেব। আর এদিকে আমি কেকটা বানাবো, তো একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে তেল দিচ্ছি, তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প করে ময়দা দিয়ে দেবো। এইভাবে টিফিনটার মধ্যে লাগিয়ে নেব। এখন আমি সব মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে এইভাবে সেট করে নিয়েছি। আর এইদিকে আমার কুকারটাও গরম হয়ে গেছে, লবণটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি টিফিনটা দিয়ে দেবো।
স্ট্যান্ড রেখে দিলাম লবণের মধ্যে। আর আমি এখন বাটিটা বসিয়ে দেব। তো এইভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। আর কুকারটা এইভাবে আমার ওপর থেকে এটা খুলে নিয়েছি। আর কেকটা হয়ে গেলে বুঝতেও পারবো, এই থেকে ধোঁয়া বেরোতে থাকবে। আধা ঘন্টা পর হয়ে যাবে আমার। আর এখানে আমি কিশমিশ, কাজু, বাদাম অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে রেখে দেবো আমি আধা ঘন্টা। আধা ঘন্টার পর ফিরে এসে দেখব কেকটা কেমন হয়েছে। আর আপনারাও সাথে থাকবেন, কেকটা কেমন হলো দেখবেন। তো আধা ঘন্টা পর এসে দেখলাম যে আমার কেকটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখন কেকটাকে এই থালার মধ্যে ঢেলে দেখাবো কেকটা কেমন হয়েছে। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, স্পঞ্জি, খুব নরমও হয়েছে। আর ফিরে আসবো নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই।